যদি আমি এতই খারাপ হয়ে থাকি তাহলে আমার এই ঘর থেকে বের করে দাও না কেন? ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা? না, যাব না। তাহলে এই প্রতিদিন এইরকম নাটকগুলো কেন করো? অনেক মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে। সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মতো? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই জানো, একটা ছেলে না আমাকে দেখতে দেখতে ড্রেনে পড়ে গেছে। বলো কি, তাই নাকি? গায়ের রং ফর্সা, মাথায় হালকা টাক আছে, ছেলেটা দেখতে কি এরকম? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক পড়ছো। তুমি কি চেনো নাকি তারে? তুমি বাদে সবাই চেনে। ও মদ খায় প্রতিদিন ড্রেনে পড়েই থাকে। আরে চাচা, আপনি সংসদ ভবনের সামনে সাইকেল রাখছেন কেন? আপনি জানেন না এটা ভিআইপি এরিয়া? ভিআইপি জায়গা হয়েছে তাতে কি হয়েছে? এখানে তো কোথাও লেখা নাই যে এখানে সাইকেল রাখা যাবে না। আরে চাচা, এখান থেকে সবসময় বড় বড় মন্ত্রী মিনিস্টাররা আসা যাওয়া করে, এখানে সাইকেল রাখলে সমস্যা হবে। আরে ম্যাডাম, আপনি টেনশন নিয়ে না, আমি সাইকেলের সামনে পিছে দুই জায়গায় তালা মেরে রাখছি, চুরি করতে পারবে না। এই জানো, পাশের বাড়ির ভাবি না প্রেগনেন্ট। বলো কি, এ তো খুব খুশির খবর। ভাই 2 বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগনেন্ট, এটা কোনো খুশির খবর হলো? আমার উপর চিল্লাচ্ছ কেন? আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই। ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। ভাই, আপনি এত সুন্দর করে কথা বলেন, মন চায় আপনার প্রেমে পড়ে যায়। ও মাই গড, বলেন কি ভাবি, আপনি এখনো আমার প্রেমে পড়েন নাই? আচ্ছা ঠিক আছে, আমারে 5 মিনিট দেন, চিন্তা করে দেখি কি করব। ওই 5 মিনিট দিলেই হবে, তাইলে আর আপনার প্রেম করতে হবে না। এই কি হয়েছে? ভিডিও কল দাও কেন? অডিও কল দিতে পারো না? 1 মিনিট লাইনে থাকো। হ্যালো মা, তোমার জামাই তো দোকানেই আছে। কি হয়েছে? তোমার মা কি আমার মরার সংবাদ দিচ্ছে নাকি? মা দেখছে তোমার মতো একটা ছেলে সেরা শার্ট প্যান্ট পরে খয়রাত করতেছে। এই মামুন, তোরে সোনার দোকানদার পিটাইছে কেন? সোনার দাম শুনতে চাইছি, সাথে সাথে মারবে শুরু করে দিছে। দাম শুনলে মারবে কেন? কি হয়েছে সেটা বলতো। সোনার দোকানে গেছি, যাই দেখি দোকানদার নাই, আছে তার বউ। তার কাছে জিজ্ঞেস করলাম, ভাবি আপনার সোনার রেট কত? তোর কপাল ভালো, তোরে পুলিশে দেয় নাই। বান্ধবীর লগে জর্গা করতেছিলাম, জর্গা করতেছি তর্কের মধ্যে কি বলে জানেন? কয় আমার তো জামাই আছে, তোর তো তাও নেই। হ্যাঁ, কি বইলা লাইলো? মানে এই এই গোলামের ফুতের লেগে আমের এই গোলামের ফুতের লেগে আজকে আমি এই জর্গাটায় হারছি। আমি যেই মাইয়া জীবনে কোথাও কোনো জর্গায় হারি না, বাড়িতে স্কুলে কলেজে সবাই আমার এক নামে চিনে, জর্গেরটা কইলি সবাই আমার চিনে। সেই জায়গায় আজকে আমি এই জামাইয়ের লগে বান্ধবীর লগে জর্গা হেরে গেছি। তো গোলামের ফুতে আয়ু, গোলামের ফুতে পাইছে ডাকি, এত লেট করতেছে গা। হ্যাঁ, এই জর্গার শোধ আমি এর উপর দিয়ে এলাম। আমার আমার আমি কাজে হেরে গেছি। এই শুনছো? না, আমি কানে শুনি না। আমি কেন? আমার বাপ দাদা 14 গোষ্ঠীরও কেউ কানে শুনে না। কিন্তু আমি যদি কিছু বলি, তোর বংশ সবাই শুনে, তোর বাপ শুনে, তোর মা শুনে, তোর ভাই শুনে, তোর বোন শুনে, এমনকি তোর বাসার কুত্তারা পর্যন্ত শুনে, শুধু আমি শুনি না। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। ভাই, আপনার সোনার দোকানদার পিটাইছে কেন? সোনার দাম শুনতে চাইছি, সাথে সাথে মারবে শুরু করে দিছে। দাম শুনলে মারবে কেন? কি হয়েছে বলেন তো? সোনার দোকানে গেছি, যাই দেখি দোকানদার নাই, আছে তার বউ। তার কাছে জিজ্ঞেস করলাম, ভাবি আপনার সোনার রেট কত? আপনার কপাল ভালো, আপনারই পুলিশে দেয় নাই। এই আমার লুঙ্গিটা দাও তো। পারবো না। আমার গামছাটা দাও। নিয়ে নাও। কালকে যে শক্ত জুতাটা আনছি, ওই জুতাটা কই? আরে দিতেছি, তুমি কি জুতা ছাড়া কিছু দেখো না?